জাতিসংঘ নিযুক্ত ইরানের স্থায়ী প্রতিনিধি কূটনীতিক তিনি এক্স হ্যান্ডেলে পোস্ট করেছেন যে ইরানের বিরুদ্ধে পরমাণু অস্ত্র ব্যবহার পরবর্তী সময়ের জন্য তেজস্ক্রিয়তা কিংবা রেডিয়েশন প্রতিরোধে কি করণীয় সে বিষয়ে প্রস্তুতি গ্রহণ করছে জাতিসংঘ এবং ইউএসএ। এই তথ্য খোদ ইরানের রাষ্ট্রদূত জাতিসংঘে নিযুক্ত তিনি বলেছেন এবং এটা বলে তিনি পদত্যাগ করেছেন। তার মানে লিটারেলি ইরানে পরমাণু অস্ত্র ব্যবহারের জন্য কিংবা ইরানের পরমাণু কোনো স্থাপনাকে গড়িয়ে তার থেকে রেডিয়েশন ছড়ানোর জন্য তাদের সিদ্ধান্ত ফাইনাল করে ফেলেছে। এখন আসুন, যদি এটা করে তাহলে কি হবে ইরান সহ। আসলে ইরানে যদি আক্রমণ চালায় পরমাণু, এতে করে ইরান তো ক্ষতিগ্রস্ত হবেই। ইরানের পাশাপাশি যত কান্ট্রি আছে, পার্সিয়ান গালফ যত কান্ট্রি আছে, সেই কান্ট্রিগুলোও ক্ষতিগ্রস্ত হবে, ইউরোপের দেশগুলোও ক্ষতিগ্রস্ত হবে। টোটালি গোটা বিশ্ব অর্থনৈতিকভাবে চরম বিপর্যয়ে পড়ে যাবে এবং মানসিক শারীরিকভাবে অসংখ্য মানুষ সিক হয়ে যাবে। তাই আসুন, এই জাতিসংঘ, এটাকে জাতিসংঘ না বলে জাতি সংঘাতের অন্যতম কারণ বলতে পারি। এটা গোটা বিশ্বকে আলোকিত করে না, এটা গোটা বিশ্বকে অন্ধকার করে ছেড়ে দেয়। এটাই জাতিসংঘ আলোকিত করার জন্য করেনি, বরঞ্চ গোটা বিশ্বকে অন্ধকারাচ্ছন্ন করার জন্য জাতিসংঘকে, জাতির সংঘাতকে প্রতিষ্ঠা করা হয়েছে।